নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফুর ক্লোজারের ২৩টি গেট খুলে দেওয়া হয়েছে। সেকেন্ডে ৭৫৬ ঘনমিটারের বেশি পানি নামছে ভাটির দিকে। এ পানি ভারতের ত্রিপুরা থেকে আন্তঃসীমান্ত কাকরি ও ডাকাতিয়া নদী হয়ে নোয়াখালীর মুসাফুর ক্লোজার গেট দিয়ে সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে পড়ছে। গেল কয়েকদিন পূর্ণিমা ও সাগরে সিগন্যাল থাকায় স্বাভাবিকের চেয়ে ৫ ফিট উচ্চতায় অতিরিক্ত জোয়ারের পানি থাকায় ক্লোজার গেট দিয়ে সাগরে পানি নামতে পারেনি। আজ থেকে পূর্ণিমা ও জোয়ার কম থাকায় দ্রুত পানি নেমে যাচ্ছে। তবে ভাটির সময় এ পানি নামার পরিমাণ থাকে কয়েক গুণ বেশি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন, গেল ১৫ ঘন্টায় নোয়াখালীতে ৪০ মিলিমিটার পানি কমেছে, আর গেল ৩ ঘন্টায় পানি কমেছে ১০ মিলিমিটার, অর্থাৎ পানি দ্রুতই কমে যাচ্ছে। তিনি আরও বলেন, আর বৃষ্টি না হলে এভাবে ক্লোজার দিয়ে পানি নামতে থাকলে নোয়াখালীর আগামী ৪৮ ঘন্টার মধ্যে বন্যার পানি উল্লেখযোগ্য উন্নতি হবে এবং মানুষ অনেকটাই স্বস্তি পাবে। আমরা মুসাফুর রেগুলেটর দিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পানি নিঃসৃত হচ্ছে। উজানে আমরা সবাই জানি, উজানে ত্রিপুরা রাজ্যে বিগত সময়ে ব্যাপক বৃষ্টিপাত সহ বাংলাদেশ অংশে ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় উজানে ব্যাপক পানি জমেছে এবং উজানে কাকরি নদী হয়ে কুমিল্লা এলাকার ভিতর দিয়ে ডাকাতিয়া নদী হয়ে বর্তমানে নোয়াখালী অংশে লিটল ফেনী নাম ধারণ করে, তারপরে হচ্ছে এদিক দিয়ে পানিটা নিষ্কাশিত হচ্ছে। এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বিগত কয়েকদিন সমুদ্রে সিগন্যাল এবং পূর্ণিমার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৫ ফিট উচ্চতার বেশি জোয়ারে প্লাবিত হয়েছে। ফলে আমাদের বিগত কয়েকদিনে যে নর্মাল যে ড্রেন আউট হওয়ার কথা ছিল সেটা ব্যাহত হয়েছে। আমাদের ২৩টা গেট খোলা আছে। ইতিমধ্যে ২৩টা গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৭৫০ ঘনমিটার পানি বাটার সময় বাইরে হয়ে যাইতেছে। কিন্তু ইদানিং বাটা এবং জোয়ার এবং বাটার এফেক্টটা একটু কম। তবে যেই পরিমাণ গেট খোলা আছে আমাদের গেট নিয়ে কোনো সমস্যা নাই, পানি নামতেছে। জোয়ার বাটার এফেক্টটা যদি কমে যায় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত মুসাফুর রেগুলেটর, এই রেগুলেটরের মধ্যে ২৩টি গেট আছে। প্রতিটা গেটের সাইজ হচ্ছে ৩ মিটার বাই ৩ মিটার। বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে ২৩টা গেট সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। এই গেট দিয়ে প্রতিনিয়ত ভাটার সময় পানি বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো জোয়ার শুরু হয়ে যাবে। জোয়ার ঘণ্টাখানিক জোয়ার হওয়ার পরে পানির একটু লেভেল নদীতে যখন বেড়ে যাবে, হয়তো ২-৩ ঘন্টার জন্য আবার পানি নিষ্কাশনটা বন্ধ থাকে। আবার যখন বাটা শুরু হয়, নদীর দিকে পানিটা কমে যায়, তখন আবার উজান থেকে যে পানিগুলো আসতেছে এই ২৩টা গেটের মাধ্যমে পানিগুলো নিষ্কাশন হচ্ছে।